বাঁশি বাজিয়ে নিই। সখী, হ্যাঁ বল। দেখ না কত সুন্দর বাঁশি বাজাচ্ছে। ইস, তাই? চল কাছে গিয়ে দেখি আসি। চল চল। ঠিক আছে চল। বাঁশির সুর যে সুন্দর, ছেলেটা না জানি কত সুন্দর সখী। এই, সেটা নিয়ে তো কথা ভাবতে হবে না। বাঁশির সুর যত সুন্দর তাকে নাকি কত সুন্দর। এই, তো সুন্দর দেখি করবি না তাই বললাম। তুই আমার পিছে থাকবি। এখনই জ্বলে যাচ্ছিস? আয়, ঠিক আছে, আমি তোর আগে আগে যাই। তুই কিন্তু দেখবি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। দেখিনি তো। ও মা, এত সুন্দর বাঁশি বাজাইতে পারো? এ কি, থামলে কেন? বাজাও বাজাও তোমার বাঁশির সুর। তোমার বাঁশির সুর শুনবো বলে আমি তোমার কাছে ছুটে এসেছি। না, আমি চলে যাই। এই, কি আমার বলছিস? গরুর পাল ওদিক চলে যাচ্ছে। আরে আরে আরে, না না, একটু দাঁড়াও। কেন, তুমি কিছু বলবে? তোমাকে তো আমি এভাবে চলে যেতে দিতে পারি না। তবে তুমি কি আমায় কিছু বলবে? হ্যাঁ। হাই গো বাঁশির সুরে বাঁশি বাজা এখানি বসিয়া গো। তোমার কাছে আইছি আমি পাগল হইয়া গো, ও পাগল হইয়া। ধরা দিচ্ছে না তো? ধরা দিচ্ছে না? তুই যে জোর করে দাও। হাই গো বলবো তো, তোমাকে আমি সব খুলে বলবো। বাঁশির সুর। হাই গো দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি গো। পাগল, লাইটটা জ্বালাই দেন। এই যে লাইটগুলো জ্বালাই দেন। একটুখানি দাঁড়াও কুমা, নয়ন ভৈরা দেখি গো, নয়ন ভৈরা দেখি।
এই যে, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি শুনবে আমার কথা? আচ্ছা, ঠিক আছে। হাই গো ভালোবাসা এমন জিনিস, মন যদি যায় মিলে গো। রাজা প্রজা নেই ভেদাভেদ, ভালোবাসার কালে গো, ভালোবাসার কালে। হ্যালো, তুমি এসব কি বলছো রাজকন্যা? আমি হলাম গরিব মূর্খ ওই চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না বন্ধু? আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু। এবার বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা। আর তুমি কে? আমার নাম মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলেই ডাকবে, কেমন? বাহ, মালা আর মতি। মতি আর মালা। হ্যাঁ, দুজনের নামের মাঝে বেশ মিল রয়েছে। হ্যাঁ বন্ধু। মতি আর মালা, বাহ। চলো বন্ধু, ওই দিকটা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু ঘুরে আসি। ঠিক আছে, তাই চলো। আচ্ছা। বুঝলে বুঝলে খুশরো, বলো নিবেদা। এটাই হলো রাজনীতির খেলা। রঞ্জিতকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার দ্বিতীয় সংকল্প। আমি আমার প্রচেষ্টায় জয়ী। এবার হ্যালো, কিন্তু ওই রণজিৎ যদি আমাদের বিরুদ্ধে আচরণ করে পিতা, আর ওই জাপানের কাছে সমস্ত কথা প্রকাশ করে দেয়, পারবে না, সে পারবে না খুশরো। রঞ্জিত প্রাসাদের বাইরে চলে গেলেও সে আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না। এবার এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে আমি আমি তৃতীয় কাজ আমি মানে পিতা? একেবারে নিশ্চিন্তিত। দ্বিতীয় কাজ কি পিতা? দ্বিতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যাকে তোমার সাথে সাথী দিতে পারলে
তাহলে তাহলে এই সিংহাসন আর কোথায় যায়? কিন্তু বেগম সাহেব যে আমার নামই শুনতে পারে না পিতা। জাহাপনাকে কোনো কৌশলে রাজি করাতে পারলে বেগম সাহেবার অনুমতির কোনো প্রয়োজনই আসে না। তা কি করে সম্ভব পিতা? সে চিন্তা আমি করব। আমি তোমাকে পথ বদলিয়ে দিব। আরে তুমি শুধু কাজ করে যাবে বাস। অতএব সাবধান, এর আহ্লাদে রাজকন্যার সাথে সবার ফাঁস করে দিও না। তাহলে বিয়ে তো দূরস্থান। কারো কাঁধে মাথা থাকবে না, কারো কাঁধে মাথা থাকবে না। সত্যি সত্যি আব্বা জানের বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু কিন্তু সুন্দরী মালা তো আমার কোনো কথাই শুনতে চায় না। যাক যাক সে কথা, তবু এক পাও পিছিয়ে গেলে চলবে না। সুন্দরী মালা, তুমি চাঁদের মতো চিনিকটা থাকলেও আজ আমার পানে আগুনের মতো দগ্ধ হয়ে জ্বলছে। তাই প্রতিটি ক্ষণের মাঝে আমি আমি তোমাকে চাই। আরে চাইলে কি সব কিছু পাওয়া যায় হুজুর? কি বলতে চাস লোক? আকাশের চাঁদ যে অনেক দূরে হুজুর। তুই কি বলো লোক? উল্লু কি বলুন আর ভুলু কি বলুন, আমি সত্য কথা কিন্তু মিথ্যা বলি না হুজুর। আর মাঝে মাঝে মিথ্যা বলি হুজুর। আরে দুধ চাই, সত্য কথা বলি হুজুর। আমরা তো মালার প্রেমে হাবু ডুবু খাচ্ছেন হুজুর। ওই যে মালা রানী আছে না, আরে প্রেমের মধু ওই মাঠে বিলিয়া দিচ্ছে হুজুর। মন্ঠ, আমি সত্য কথা কোনো মিথ্যা বলছি না হুজুর। আরে দুধ চাই, আমি সত্য কিন্তু বুঝতেছি না হুজুর। মন্ঠ, কোথাকার সেই চাষার ছেলে? আমি তাকে খুন করব। ওই পাহাড়পুরের হুজুর, ওই পাহাড়পুরের। আরে দেখতে কি রাজপুতের মতন গো হুজুর। তার প্রেমের বাঁশির সুরে পরাণ আমার ছুটা ছুটা যায় হুজুর। মনে কয় হুজুর আমি তো প্রেমে পড়ি। আপনি দেখলে আপনিও প্রেমে পড়েন হুজুর। তাহলে মালা কি ওর কাছে প্রতিদিন ছুটে যায়? প্রতিদিনই ছুড়া যায় হুজুর, প্রতিদিনই ছুড়া যায় হুজুর। আচ্ছা, আমি দেখে নিতে চাই ওই চাষার বাচ্চার কত সাহস। আমি আমি তাকে খুনই করব। চলে মন্টু, আমি তাকে নিজ চোখে দেখবো। তাই চলুন হুজুর, তাই চলুন।